তিনি বেহায়াই ফাসিকি ফাজিরি চতুর্দিকে গুনার বাতাস বহিতেছে। এমন এক পর্যায়ে, এমন এক সময়, এমন এক পরিস্থিতির মধ্যে পরবর্তীকারে আলমে আপনারে আমারে যেন এক নেক মহফিলর বসার তৌফিক দিছেন। ইকান আপনার আমার কোনো শক্তি নাই, কারণ হইল গিয়া আমরার তাকে বহুত আকলমন্দ মানুষ, বুঝদার মানুষ, আমরার তাকে বহুত জ্ঞানী গুণী মানুষও এখনো পর্যন্ত হয়তো সময় পাইছেন কিন্তু এশার নামাজ আদায় করতে পারছেন না। কেউ হয়তো এশার নামাজ আদায় করছেন, দিনের মহফিলও বসার সুযোগ পাইছেন কিন্তু বইছেন না। ইলাও অনেক আমরার তাকি জ্ঞানী গুণী মানুষ এখনো আল্লাহ পাক রব্বুল আলামিনে দূরে সরাইয়া রাখছে। এর লাগিন পরবর্তীকারে আলমর যে সময় আমরা কোনো নিয়ামতরে অনুভব করবো, নিয়ামতরে বুঝমু, আল্লাহ পাক পরবর্তীকারে আলমর শুকরিয়া আদায় করবো, তখন পরবর্তীকারে আলমে আরো নেক কামগুলোর মধ্যে আমরারে অগ্রসর করিয়া দিবা এবং অন্যান্য আরো নিয়ামত হল দিয়ে আমরারে মালামাল করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে যতদিন এই দুনিয়ার জমিনও আপনারে আমারে জীবিত রাখবা ততদিন পর্যন্ত যাহাতে আমরা বালা বালা জিনিস হল নিয়ামত হল অনুভব করার সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করতাম পারে খোকা ইনশাআল্লাহ। সাহেব হল, দোস্ত হল, বুজুর্গ হল, আমি মাত্রে লম্বা করতাম নাই, সামান্য সময়ের ভিতরে আমি ইনশাআল্লাহ আমরা সাহেব আওয়ার আগ পর্যন্ত আমি আমার আয়াতরে সম্মুখে লইয়া সংক্ষিপ্তভাবে আপনার সামনে 2-4টা কথা তুলিয়া ধরার চেষ্টা করবো, যদি পরবর্তীকারে আলমে তৌফিক দান করেন। আমি আপনার সামনে এক সূরা তাকি সামান্য তিলাওয়াত করছি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই আয়াতর মধ্যে মুমিন হলর কিছু সিফত আর খাসিয়ত হল বয়ান করছেন, মুমিন হলর কিছু খাসলত হল বয়ান করছেন, যে মুমিন হলর ওটা ওটা খাসলত হল থাকবো। যদি এইরকমর ইলা খাসলত হল মুমিন হলর মধ্যে থাকে তখন পরবর্তীকারে আলমে একটা মানপত্র মুমিন হলরে দেখাইয়া দিছেন। আল্লাহর তরফ থেকে এখন মানপত্র মুমিন হলরে দেওয়া হইব, সার্টিফিকেট দেওয়া হইব এই মুমিন বলিয়া, আর লগে আরো তানে সামান্য পুরস্কারও দেওয়া হইব। জুরে হক্কা সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগি দুনিয়ার হিসাবে আমরা দেখতে পাই, যদি কোনো হরুতায় শুনে বলে ও পরীক্ষার মধ্যে ফার্স্ট ডিভিশনে পাস করলে 10,000 টাকা পাওয়া যাইব, সেকেন্ড ডিভিশনে পাস করলে 5,000 টাকা পাওয়া যাইব, আর থার্ড ডিভিশনে যদি পরীক্ষার মধ্যে পাস করিতে 2,500 টাকা পাওয়া যাইব, এই কথা শোনার পুরস্কার শোনার সঙ্গে সঙ্গে কম্পিটিশনটা বাড়ি যায় না নিখন চাই। আর বিরাদরানে ইসলাম যুবক ভাই হলে যদি শুনেন ই টুর্নামেন্টর মাঝে 30,000 টাকা আছে ফার্স্ট প্রাইজ, আর সেকেন্ড প্রাইজ আছে কিতা 20,000 টাকা, আর টুর্নামেন্টর থার্ড প্রাইজ আছে হইল গিয়া 10,000 টাকা। তখন যুবক ভাই হলে ই টুর্নামেন্ট জিতিবার লাগিন, সম্মান পাইবার লাগিন, মানপত্র পাইবার লাগিন, প্রাইজ পাইবার লাগিন লাগে নিজের মাছটা কি হোক আর হায়ার করিয়া হোক প্লেয়ার হলা নিয়া খেলাত তুলইন, যাহাতে মানপত্র খান আমার হাতে আই হয়, প্রাইজ গুণ আমার হাতে আই হয়। আর কিছু ইরাদা আসেনি? আর নাই, ওখানো তাকে ইরাদা। তে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ইকানোর মধ্যে একটা মানপত্র দান করবা মুমিন হলরে, আর লগে কিছু পুরস্কার হলো দান করবা। মানপত্র আর পুরস্কার কিতা অগুন শুনিলেইলে আমরা তেও কিতা খরা লাগবো, টুর্নামেন্টটা কিতা, খেলাটা কিতা হবাই দিয়ে আমরা উৎসাহ বাড়িব, বাড়িব না এখন চাই। তে পয়লা পুরস্কার শুনিলেইতাম নি আমরা সারাই মিলিয়া মানপত্র কিতা আর পুরস্কার কিতা ওখান পয়লা শুনিলাই। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। দুনিয়ার জমিনও যে বন্দায় যে ইমানদার মানুষে 5টা আমল করি লইব, আমি আল্লাহ তারে একটা মানপত্র দান করবো। এই মানপত্রর মধ্যে তো দুনিয়ার মানপত্র এটা কিতা লেখা থাকে বলে অমুকে বড় বালার ছই শিক্ষকতা করিয়া এই স্কুল থাকি তাই অবসর নিছইন, তান জীবনও হত হইছে ওলা বালা 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 জিনিস লেখা থাকে না নি? তে আল্লাহর দেওয়া মানপত্র ইকানোর মধ্যে কিতা লেখা থাকবো কোন চাইন? ইকানো লেখা থাকবো সোনার অক্ষরে বড় বড় করিয়া লেখা থাকবো, সবে দেখতে পাইবা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সুবহানাল্লাহ কইতা নাইনি? এই মানপত্রের মধ্যে কোন কথা লেখা থাকবো? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা সত্য মুমিন। ও কথা খান মানপত্রের মধ্যে লেখা থাকবো যে এই সত্য মুমিন। অর্থ হইল গিয়া মানপত্র। আর পুরস্কার কিতা? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম
এই 5 কাম করনেওয়ালা মুমিন বন্দার 1 নম্বর হইল মানপত্র দিবা আল্লাহর তরফ থেকে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহর তরফ থেকে সার্টিফিকেট পাইব বন্দায় হে সত্য মুমিন বলিয়া আল্লাহ তারে সার্টিফিকেট দিলাইবা। 2 নম্বরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তারে পুরস্কার জানাইয়া দিছেন, বন্দারে যদি তুমি দুনিয়ার জমিনও 5 কাম করিলাও আমি আল্লাহ তোমারে পুরস্কার হিসাবে 1 নম্বর পুরস্কার দিমুলাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তুমি আল্লাহর কাছে বড় উচ্চ মর্যাদা পাইবাই, উচ্চ আসনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমারে আসীন করবা, উচ্চ স্থানের মধ্যে আল্লাহ তোমারে রাখবা, আল্লাহ তোমারে এত মান মর্যাদা দিবা, কঠিন কিয়ামতের দিন অন্যান্য মানুষে দেখিয়া কইব এই বন্দারে আল্লাহ এত মান মর্যাদা দিলা, কারণটা কিতা তখন আল্লাহর তরফ থেকে জানাইয়া দেওয়া হইব দুনিয়ার জমিনও থাকতে এই বন্দায় 5টা কাম করিলাইছিল, আমি আল্লাহ তারে পয়লা মানপত্র তার আতর মধ্যে দিছি এবং 2 নম্বর পুরস্কার তার আত তুলিয়া দিমু, আমি তারে উচ্চ মর্যাদার মধ্যে উচ্চ স্থানের মধ্যে আমি আল্লাহ তারে রাখমু। আর 2 নম্বর পুরস্কার হইল আল্লাহ পাক পরবর্তীকারে আলমের তরফ থেকে ওয়া মাগফিরাতুন, 2 নম্বর পুরস্কার হইল আল্লাহ তারে মাফ করিয়া দিলাইবা, জোরে কক্কা সুবহানাল্লাহ। এই 5 কাম করনেওয়ালা মানুষের 2 নম্বর পুরস্কার হইল আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তারে মাফ করিয়া দিলাইবা। ও ভাই মুসলমান, যদি আল্লাহ তোমারে মাফ করিয়া দিলাইন তাহলে এর চাইতে তো আর বড় প্রাপ্য আর বড় পুরস্কার হইতে পারে না। দুনিয়ার 1,00,000 কোটি টাকার পুরস্কারের এই মাগফিরাতর পুরস্কারের কোনো তুলনা হইতে পারেনি, পারবনি, কোনো তুলনা হইতে পারেনি। 2 নম্বর পুরস্কার আল্লাহ তোমারে দিবা, মাফ করিয়া দিলাইবা। আর 3 নম্বর পুরস্কার হইল ওয়ারিজকুন কারীম, আল্লাহ তোমারে বড় সম্মানী রিজেক দান করবা, এমন সম্মানী রিজেক দান করবা, বেহেশতের মধ্যে এমন খানি তোমারে দান করবা মা খাতারা বিবালিহি, জীবনে তোমার দিলের মধ্যে এমন খানি গুজরিছে না, কিরকম খানি হইব আখিরাতের জমিনও এই এমন খানিটা তোমার জীবনে দিলের মধ্যেও গুজরিছে না। ওয়া মা সামিআতু যুনাইহি, তোমার খানে পর্যন্ত কোনোদিন শুনছে না। ওয়া মা রাআত আইনুহু, এবং তোমার চোখে পর্যন্ত কোনোদিন ইতা খানি দেখছে না, ওটা খানি আল্লাহ তোমারে আখিরাতের জমিনের মধ্যে দান করব। হক্কা সুবহানাল্লাহ। হইল 3 নম্বর পুরস্কার, 3 নম্বর পুরস্কার। ও 3টা পুরস্কার আর এখন মানপত্র আল্লাহর তরফ থেকে দেওয়া হইব, খারে দেওয়া হইব যারা দুনিয়ার জমিনও 5টা কাম করি লইব। কটা কাম? 5টা কাম। 1 নম্বর কাম কিটা? এখন আমরা উৎসাহ বাড়াইছে নি, এই খামগুলা শুনতাম এবং আমল করতাম, খাম শুনতাম এবং আমল করতাম। ও আল্লাহ পাক পরবর্তীকারে आलमे फरमाएं इन्नमल मुमिनून सिवाय उसके नहीं मुमीन लोग क्या क्या करते हैं दुनिया में। मुमीन बंदागलोर की আমল, কি খাসলত, কি কালচার, কিতা ক্যারেক্টার তার মধ্যে থাকবো। 1 নম্বর হইল গিয়া আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তারার আলামত হইল গিয়া ওদের সম্মুখে যখন কোরআনে কারীমের তিলাওয়াত করা হইবে, ওদের সম্মুখে যখন কোরআনে কারীমের ব্যাখ্যা করা হইবে, ওদের সম্মুখে যখন কোরআনে কারীমের তাফসীর করা হইবে, ওদের সম্মুখে যখন আয়াত আল্লাহর পাক রব্বুল আলামিনের আয়াত পড়িয়া শুনানি হইব, আল্লাহর নিশানিয়াত বয়ান করা হইব, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আসানক জিনিসগুলোর বয়ান করা হইব। ওয়াজিলাত কুলুবুহুম, তারার দিলের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে যাইব। জোরে হোক্কা সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তারার সম্মুখে যখন আল্লাহর ইয়াদ করা হইব, তারার দিলের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে যাইব। আর ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং ওদের সম্মুখে যখন আল্লাহর আয়াত তিলাওয়াত করা হইবে, কোরআনে কারীমের তাফসীর করা হইবে, তারার ঈমানের ভোল্টেজ বাড়ি যাইব। জোরে হোক্কা সুবহানাল্লাহ। 1 নম্বর হইল
আল্লাহরে যখন তারার সামনে ইয়াদ করা হইব, আল্লাহর জিকির করা হইব, জান্নাতের কথা মাথা হইব, বেহেশতের কথা মাথা হইব, ফুলসিরাতের কথা যখন তারার সম্মুখে মাথা হইব, দুজখর আলোচনা হইব, আল্লাহরে ইয়াদ করা হইব, যখন আযান দেওয়া হইব, আযান দেওয়া এখানে আল্লাহরে ইয়াদ করা নাইনি, আযান দেওয়া হইব, তখন লগে লগে তারার দিলের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে যাইব, তারার দিল কম্পন, শরীরের রুম খাড়া হয়ে যাইব। আযান শুনিয়া আর কোনখানো থাকতে পারত নাই। মুমিন বন্দা লগে লগে মসজিদের মধ্যে হাজিরি দিলাইব গিয়া, যখন দুজকের কথা তারার সম্মুখে মাথা হইব, চকুর পানি জোর জোরাইয়া পড়ব, বেহেশতের কথা যখন তাদের সম্মুখে আলোচনা করা হইবে, তখন তারার দিল আশায় ভরপুর হয়ে যাইব, হায় রে হায় এই বেহেশত খান আমি কিলা পাইতাম। এই হইল গিয়া মুমিনর সিফত, মুমিনর 1 নম্বর কালচার, মুমিনর 1 নম্বর খাসলত একটা। الذين إذا ذكر الله وجلت قلوبهم, আল্লাহর ইয়াদ করা হইব যখন, তাদের সম্মুখে আল্লাহর জিকির করা হইব, তারার দিলের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে যাইব। মসজিদ আযান হইব, হে দারে দি যাইতো না, মসজিদের মধ্যে ঢুকবো, নামাজ রে আদায় করব, তার দিল গলি যাইব, উমরের মতন তার দিল তাকাবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একজন সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষে কলিমা পড়ি লাইব তার কি হে জান্নাত যাইব? বলে হ্যাঁ, হে জান্নাত যাইব। যে কলিমা মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কলিমা পড়ি লাইব খালিস নিয়তে, হে নিশ্চয় জান্নাতের মধ্যে যাইব গিয়া। উমরে কইলা, তাইলে আমি আর নামাজও আইতাম না, আমি তো কলিমা পড়ছি জান্নাত যাইব, আর নামাজও আইতাম না। আল্লাহর নবী মুস্কি আসি দিলা, কইলা, যাও উমর, ঠিক আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা অবস্থায় উমর গেলাগি ঘরের মধ্যে আসরের আযান বিলালে দিলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমরে দৌড়াইয়া গিয়া জুব্বা লইনা তো লইয়া কই, না যাইতাম নাই মসজিদে, আমি তো কলিমা পড়িছি, জান্নাতে যাইমু, নামাজ তো আর লাগতো নাই। যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বিলালে কইলা, উমরে আবার পাঞ্জাবিয়া তলইন, আবার জুব্বা তলইন, মসজিদ আইতা, কইলা, না যাইতাম না। যখন হাইয়া আলাস সালাহ বিলালে কইলা, উমরে জুব্বা তলইয়া এক দৌড়ে ফিন্দিলা না মসজিদে নববীর মধ্যে আইয়া উপস্থিত হয়ে গেলা। আল্লাহর হাবিবে মুস্কি মুস্কি আসইন, আর উমরের বাইদি সাইন কইনো, উমর কইলাইনো নামাজও আইতাই নাই, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলাইলো দাখালাল জান্নাহ, জান্নাত হে যাইব গিয়া। কইলা, তুমি নামাজ আর পড়িতাই না, এখন আইলা কি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত টিকি গেছি গর, কিন্তু বিলালে যে সময় হাইয়া আলাস সালাহ কইছই, আমি উমরে আর কিচ্ছু বুঝ পাইছি না। বলে ও কথাও আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছি, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে খালিস নিয়তে আল্লাহর জিকির যে দিলের মধ্যে বই দিব, আল্লাহর ইয়াদ রে বই দিব, আল্লাহর উপরে যে 100% বিশ্বাস করি লাইব, হে আজানের আওয়াজ শুনিয়ার গরব হইতে পারত না। ও কথারে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছি, যে খালিস নিয়তে কলিমা পড়ি লাইব, হে কখনো আল্লাহর বিরুদ্ধে যাইতে পারত না, শরীয়তের বিরুদ্ধে যাইতে পারত না। এর লাগে উমর, তোমার কলিমা, তোমার ঈমান পাক্কা, তুমি ও কারণে মসজিদ পর্যন্ত আইয়া তোমার ঈমানে পৌঁছাইয়া দিলাইছে। তুমি হইলা ইন্নামাল মুমিনুন আল্লাযীন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তোমার খানর মধ্যে যখন আল্লাহর জিকির পৌঁছিব, তোমার দিলের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে যাইব, তোমার দিলের মধ্যে উজালা হয়ে যাইব, তোমার দিল কম্পন আরম্ভ হইব, শরীরের রুম খাড়া হয়ে যাইব, তুমি আর আল্লাহরে ইয়াদ করা ছাড়া ঘরের মধ্যে বসতে পারতাই নাই। ওটা হইল মুমিন হকলর 1 নম্বর খাসলত। 2 নম্বর খাসলত হইল গিয়া, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا,
যখন আল্লাহর নিশানিয়াত হল আল্লাহর আয়াত হল তাদের সম্মুখে ইয়াদ করা হইব জিকির করা হইব তখন তারার ইমানর ভোল্টেজ ইমানর জজবা তারার মধ্যে বাড়ি যাইব সুবহানাল্লাহ তাদের সম্মুখে যখন কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করা হইবে বেহেশতের আলোচনা করা হইবে দুজখের আলোচনা করা হইবে ফুলসিরাতের আলোচনা করা হইবে হাসর নাসরের আলোচনা করা হইবে তখন তাদের ইমানের ভোল্টেজ বেড়ে যাবে তখন তারা সামান্য সময়ের লাগিনো তারার ইমানর জজবা বাড়ি যাইব ওটা হইল মুমিনর 2 নম্বর খাসলত 3 নম্বর খাসলত হইল গিয়া ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সর্বাবস্থায় তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব সব অবস্থা বেমারের অবস্থা তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করব বালা অবস্থা তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করব গরিবী হালত তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করব ধনী হওয়ার বাদেও তার তাওয়াক্কুল থাকবো আল্লাহর উপরে হে কইতো না আমার 5 খান গাড়ি টাকায় আমি ধনী হইছি ইকান তার একিনের মধ্যে আইতো না আমারে আল্লাহ ধনী বানাইছেন গরিব হইলে কইতো না বলে আমি রুজি রোজগার করতে পারি না এর লাগেন গরিব হইছি আমার আল্লাহ আমারে গুরবত দিছেন আল্লাহ আমারে গরিবের মধ্যে ফেলাইছেন পরীক্ষার মধ্যে ফেলাইছেন হর অবস্থার মধ্যে আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সর্বাবস্থায় তার তাওয়াক্কুল তার ভরসা একমাত্র আল্লাহর উপরে রইব ওয়াক্ত হইল মুমিন হলর 3 নম্বর খাসলত 4 নম্বর খাসলত হইল কি আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ মুমিন হলর 4 নম্বর খাসলত হইল কি তারা নামাজরে প্রতিষ্ঠিত করব জমিনের মধ্যে নামাজ কায়েম করব নামাজ প্রতিষ্ঠিত করব নামাজ আদায় করনেওয়ালা হইব তাই হইল মুমিনের 4 নম্বর খাসলত যে পাক্কা মুমিন সার্টিফিকেট পাইতো এবং পুরস্কার পাইতো এরার 4 নম্বর খাসলত হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ দুনিয়ার জমিনও হে নামাজ আদায় করনেওয়ালা হইব নামাজ প্রতিষ্ঠিত করনেওয়ালা হইব আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন ওটা হইল 4 নম্বর খাসলত মুমিনের 5 নম্বর খাসলতটা হইল মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমার আল্লাহ ফরমাইন মুমিনের 5 নম্বর খাসলতটা হইল গিয়া আমি আল্লাহ যে রিজিক তারে দান করছি যে সম্পত্তি তারে দান করছি এই রিজিকটাকে সম্পত্তিটাকে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করব হে সঞ্চয় করিয়া জমাইয়া বান্ধিয়া রাখতো না এর মধ্যে থেকে আল্লাহর রাস্তার মধ্যেও খরচ করব ওয়াক্ত হইল মুমিনের 5 নম্বর খাসলত ও ভাই মুসলমান হল সাহাবায়ে কেরাম হলে বুঝছেন মুমিন হলর খাসলত এর লাগিন সাহাবায়ে কেরাম হলর মধ্যে 100% মুমিনের খাসলত হল আসলো সাহাবায়ে কেরাম হলর সম্মুখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আল্লাহর ইয়াদ করতা লগে লগে তারার খান্দিতে যারে যারে চকুর পানি বাইয়া পড়তো আল্লাহর হাবিবে কুরআনে কারীমের আয়াত তিলাওয়াত করিয়া শুনানির সঙ্গে সঙ্গে আহলে আরবের অনেক বড় বড় মাফর শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ ঈমান কবুল করছেন হযরতে উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমি তো ঈমান কবুল করছি না খেয়রের কথার দ্বারা আমি ঈমান কবুল করছি একমাত্র কুরআনে কারীমের একটা আয়াতের তিলাওয়াত শুনিয়া কোন আয়াত إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون خطب বড় মাফর সাহাবী হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন একমাত্র ও আয়াতের তিলাওয়াত শুনিয়া আয়াত শুনিয়া আমি ঈমান আনছি আমি ইসলাম গ্রহণ করছি হযরতে আকসাম সয়ফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন আমি আমার কওম গোষ্ঠী 1200 মানুষ লইয়া মদিনা শরীফ আইয়া একমাত্র একটা আয়াতের কারণে অত সব মানুষ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি এরার ঈমান আসলো পাক্কা এরার সম্মুখে যখন কুরআনে কারীমের তিলাওয়াত করা হইতো তখন তারার ঈমানের ভোল্টেজ বাড়ি যাইতো ও সাহাবায়ে কেরাম হলর মধ্যে যারার মধ্যে রিজিক আল্লাহ দান করছলা যে পরিমাণ যারে যে পরিমাণ দন দিছেন আল্লাহ রিজিক দিছেন এইটা থেকে তারা খরচ করিয়া যাইতো মদিনার জমিনের মধ্যে যে সময় একজন এতিম সাহাবী একজন এতিমের একটা বাগান আসলো খাজুরের বাগান মদিনার জমিনও এক এতিম বাচ্চার একটা খাজুরের বাগান আসলো বহুত সুন্দর বাগান
এই এতিম বাচ্চা চাইলা তাইন একবার তান বাগানটারে তাইন ওয়াল করতা, বাউন্ডারি দিতা তান বাগান আগলাইতা চাইলা, কিন্তু ওয়াল দিতে সময় দেখা যায় একটা খাজুরের গাছ ওয়ালর মিডিলর মধ্যে পড়ি যায়। এক খাজুরের গাছের কারণে ওয়ালটা সোজা হয় না। আর এই খাজুরের গাছের মালিকটা হইল একজন এহুদি মানুষ, যার নাম হইল আবু লুবাবা। হাদিসের কিতাবের মধ্যে আইছে এই ঘটনা। আবু লুবাবার একটা খাজুরের গাছের কারণে তান ওয়ালটা সিধা করতে পাত্রা নাই এই এতিম বাচ্চায়, তান মাও নাই বাবাও নাই। তখন তাই এই ইহুদি আবু লুবাবারে গিয়া কইলা, আপনার গাছটা আমার কাছে বেশি লাই, তাহলে আমি এই গাছের মালিক হয়ে গেলে আমার ওয়ালটা সোজা হয়ে যাইব। কিন্তু আবু লুবাবায় মানলা না, বহুত রিকোয়েস্ট করলা, অনুরোধ করলা, কিন্তু আবু লুবাবায় মানছে না। ইহুদি বেটায় না মানার কারণে এতিম বাচ্চা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে যাইন, গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইয়ার আমার বাগানটা ওয়াল করতাম, কিন্তু একমাত্র এক গাছের কারণে আমার ওয়ালটা সোজা হয় না। আর এই গাছের মালিক কইলা গিয়া আবু লুবাবা ইহুদি মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তোরা সুপারিশ করিয়া দিতা, তাহলে এই গাছটা আমারে দিলেইলে আমি আমার ওয়ালটা সোজা করি লাইলাম মনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় আবু লুবাবারে ডাকিয়া নিয়া কইলা, ও আবু লুবাবা, এতিম বাচ্চা করে তোমার খাজুরের গাছ গো দিলাও। কিন্তু আবু লুবাবায় না করে দিল। আল্লাহর হাবিবে ফরমাইন, ও আবু লুবাবা, তুমি বেচিলাও গাছ গো এতিম বাচ্চার গেছে, টেকা দিও বেলা বেচিলাও, তাহলে তার ওয়ালটা সোজা হয়ে যাইব। কিন্তু ইহুদি মানল না, আবু লুবাবায় মানল না। আল্লাহর হাবিবে ফরমাইন, ও আবু লুবাবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরাতের জমিনও যাওয়ার পরে তোমার লাগিন একটা খাজুরের গাছের জিম্মাবাদার বনলাম। আখিরাতের জমিনও আমি তোমার একটা খাজুরের গাছ দান করব, তুমি ও খাজুরের গাছ গো দিলাও এতিম বাচ্চারে। কিন্তু অভিশাপ পড়ক, ইহুদির বাচ্চা মানছে না, দিছে না, এত বড় অফার পাইয়াও দিছে না। আল্লাহর নবী নিজের মুখ মুবারক দিয়া কইতরা, ও আবু লুবাবা, আখিরাতের জমিনও যাওয়ার পরে আমি তোমারে একটা খাজুরের গাছ দিমু, আমি জিম্মা লইলাম, তুমি দিলাও এতিম বাচ্চারে। কিন্তু আবু লুবাবা দিছে না। আল্লাহর হাবিব চুপ হয়ে গেল, আর মাতিলা না, এর চেয়ে বড় আর করার কিচ্ছু নাই। ও সময় কানোর মধ্যে উপস্থিত আসলা সাহাবায়ে কেরামর মধ্যে থাকি হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান কুনিয়ত আসলো আবু দাহদাহ। আবু দাহদাহ কইয়া সবে চিন্তা। ও সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানের মধ্যে উপস্থিত আসলা। মদিনা শরীফের মধ্যে যত সব বাগান ছিল, সব বাগানগুলোর মধ্যে থাকি সবচাইতে সুন্দর বাগান আসলো হযরতে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে তান বাগানের মধ্যে 600 খাজুরের গাছ আসলো, এবং এই বাগানের মধ্যে একটা পানির কুয়াও আসলো, আর এই বাগানের মধ্যে একটা বাসস্থানও আসলো, থাকার জায়গাও আসলো। তান বিবি বাচ্চা লইয়া তাই এই বাগানের মধ্যে থাকতা, এই ঘরের মধ্যেও থাকতা। আর যে বাগানের মধ্যে পানির কুয়া আছে, আরবর জমিন মরুভূমির জায়গা, এখানের মধ্যে পানির কতদিন অসুবিধা নিশ্চয় আপনারা জানেন, কত অসুবিধা পানির। এক বাগানের মাঝখানে যদি একটা পানির কুয়া থাকে, এই বাগানের দিন কত দাম। এক বাড়ির দ্বারে যদি রোড থাকে, এই বাড়ির যে দাম আছে বন্দর মাঝখানে, এই জায়গার তখন দাম নেই। বুঝবাইতরা তো আপনারা। আরব হইল গিয়া যে জায়গা কুয়া আছে, পানির ব্যবস্থা আছে, সুব্যবস্থা, এই জায়গার দাম আলাদাও। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাগানটা ছিল, এই বাগানের মধ্যে 600 খাজুরের গাছ আছে, তৎসঙ্গে একটা পানির কুয়া আছে, তৎসঙ্গে একটা বাসস্থানও আছে। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু দাহদাহ যদি এই ইহুদি বেটার কাছ থেকে, আবু লুবাবার কাছ থেকে এই খাজুরের গাছটা যদি লইতে পারি, তে আমি আবু দাহদাহ কি আখিরাতের জমিন একটা খাজুরের গাছের মালিক হইমনি। আল্লাহর হাবিবে ফরমায়, নিশ্চয় সাবিত, ও সাবিত, নিশ্চয় তুমি আখিরাতের মধ্যে একটা খাজুরের গাছের মালিক হইবাই।
যদি তুমি ইহুদি বেটার কাছ থেকে খাজুরের গাছ লইয়া এতিম বাচ্চারে দিলাও, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াদা করি আর আখিরাতের জমিনের মধ্যে তুমি একটা খাজুরের গাছের মালিক হইবা। হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেলা ইহুদি বেটার কাছে, গিয়া কইলা, ও আবু লুবাবা, আমি আবু দাহদায় কইয়ার তুমি এই খাজুরের গাছটা আমার কাছে বেচিলাও, তার বদলাত আমি আমার যে মদিনার মধ্যে বিখ্যাত যে বাগান আছে, সুন্দর বাগান আছে, ওখানে আমি তোমারে দিলাইমু। জোরে কইতা নানি সুবহানাল্লাহ। ইকান হুনিয়া ইহুদি বেটার ছাত্রাঙ্গি দিলাইছে, বুঝেন তো? আখতা তাজ্জবর কিছু শুনলে হৈর ফুল ফুটে। কত সময় লাগিল তার সকলতা চিত্রি গেছে। ইটা কিতা কইন আবু দাহদায়, আবু দাহদায় কিতা কইন খেনে এই বাগানটা লইবার লাগিন মদিনা শরীফর মধ্যে, আরবর মধ্যে অনেক ফাইকার হলে গুরইন বলে, আবু দাহদা তোমার বাগান খান বেশি লাও, কিতা চাও তুমি আমরা দিমু। কিন্তু তাইন বেচইন না এই বাগান। 600 খাজুরের গাছ, লগে ফানির কুয়া, আর এখান গড়, কত সুন্দর গড়, কিন্তু তাই নেই বাগান বেচইন না। আর এই আবু দাহদায় ইহুদি বেটায় কইতা কিতা কই নাই আবু দাহদায়। কত সময় বাদে তার মুখুক ঠিক হইল, চৌকু কথা ঠিক হইল, বলতা কইল তুমি কিতা কইলাই? বলে আমি কই আর যেখান ঠিক, তুমি যদি এই খাজুরের গাছটা আমারে দিলাও, তে আমি আবু দাহদায় তোমারে আমার খাজুরের বাগান ওখান দিলাইমু। বলে ফাইলাইছো এখন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে এতিম বাচ্চারে খাজুরের গাছের মালিক বানাইয়া দিলাইলা। কইলা, ও এতিম বাচ্চা তুমি যাও, খাজুরের গাছের মালিক বনি গেছো। এবং আল্লাহর হাবিবের কাছে দৌড়াইয়া আবু দাহদা যাইন গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খাজুরের গাছ লইয়া এতিম বাচ্চারে দিলাইছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আখিরাতের জমিনও খাজুরের গাছের মালিক হইমনি? আল্লাহর হাবিবে যারে যারে চকুর পানি ফালাই রাউই হইলা গিয়েও দিছ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহর নবী একবার কইছেন না, দুইবার কইছেন না, তিনবার নাই, বারবার কইছেন, ও সাবিত, তুমি একটা খাজুরের গাছের মালিক নাই, তুমি আখিরাতের জমিনও বড় এক খাজুরের গাছের মালিক, বড় এক খাজুরের বাগানের মালিক আল্লাহ তোমারে বানাইয়া দিবা। জোরে হক্কা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাখান বারবার আবু দাহদারে কইলা, ও আবু দাহদা, আখিরাতের জমিনের মধ্যে আল্লাহ তোমারে বড় এক খাজুরের বাগানের মালিক বানাইয়া দিবা। এই কথা শুনিয়া আবু দাহদা দৌড়াইয়া তান বাগানের মধ্যে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে দিবা, তাকবীর দিবা। আমরা যার অপেক্ষা করি আর অতদিন থাকি তাই না আমরা জমিনের মধ্যে আই গেছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলানহু দৌড়াইয়া তান বাগানের মধ্যে যাই, গিয়া ডাক দেন তান বিবিরে, ও উম্মে দাহদা, ও উম্মে দাহদা, তুমি আমার আওলাদ হল লইয়া জলদি বার হইয়া ও বাগান থাকি, কারণ হইল এই বাগান আমি বেশি লাইছি দুনিয়ার বাগান রে। উম্মে দাহদা ঘর থাকি বারইন দৌড়াইয়া বারইয়া কইন, ও স্বামী জান, মদিনার মধ্যে অত ফাওয়ারি খেয়ে বারইল এই বাগান লনেওয়ালা, কারণ হইল গিয়ে এই বাগান লনেওয়ালা দীর্ঘদিন খেয়েও বারইতা পারছইন না, এত টাকা দিয়া, এত ভয়ানক, এত বেশি পরিমাণ বদলা দিয়া খেয়ে এই বাগানটা লইলা। ও আমার স্বামী জান, তাড়াতাড়ি খোখে লইলা। তখন হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ও আমার মায়ার স্ত্রী, ও উম্মে দাহদা, তুমি জানো না এই বাগান খান আমি আখিরাতর খাজুরের বদলা বেশি লাইছি, আমি এই দুনিয়ার বাগান আখিরাতর খাজুরের বদলা দিয়া বেশি লাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ। আনহুয়ে তান স্ত্রীরে কইলা, ও উম্মে দাহদা, দুনিয়ার বাগান খান আমি বিক্রি করি লাইছি আখিরাতর বাগানের বদলাত। বলে কিতা ঘটনা? বলে ঘটনা ও তাকিও তখন পর্যন্ত আল্লাহর নবী কইছেন, আখিরাতর মধ্যে আমার পরিবার দে আল্লাহর তরফ থেকে এখন বাগান দান করবা, এর লাগিন আমি এই দুনিয়ার বাগান আমি এক এতিম বাচ্চার লাগিন দিলাইছি। সঙ্গে সঙ্গে উম্মে দাহদায় কইলা, ও আমার স্বামী জান, এই জমানার মধ্যে
মধ্যে তোমার তাকে লাভজনক ব্যবসা মনে হয় আর কেউ করছই না। ও আমার স্বামী জানে তো লাভজনক ব্যবসা তুমি করলাই, আখেরাতর জমিনের খাজুরের বাগানের বদলায় তুমি দুনিয়ার যে বাগান খান দিলাই, এটা কি লাভজনক ব্যবসা আমার জানা মতো আর কেউ করছই না। ও আমার স্বামী জান আমি তাড়াতাড়ি আমার আওলাদ লইয়া বার হয়ে যাই, আর এখন তাকি আর এই বাগানের মালিক আমরা নাই। ও ভাই মুসলমান, ও জায়গাত আল্লাহর নবীয়ে ফরমাইয়া গেছেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষে মসজিদ বানায়, আমার আল্লাহ কিয়ামতের দিন তার লাগিন জান্নাতের মধ্যে সুন্দর বালাখানা বানাইয়া রাখবা। ইকানো আল্লাহর নবী কইছেন, ঘোষণা দিয়া গেছেন, আমরার লাগিন অফার তৈয়া গেছেন। শুধুমাত্র যেন খালি হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগিন অফার দিছেন, আর হন অফার শেষ হয়ে গেছে। আর ইটা অফার আর মনে হয় কিয়ামত পর্যন্ত আইতো নাই। ওলানি মাত হন চাই কিয়ামত পর্যন্ত লাগিন ইটা অফার আসেনি। আল্লাহর নবী আবার মান বানা লিল্লাহি মাসজিদা, ও মুমিন বান্দা হলদে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হল, তোমরা জানিয়া রাখো দুনিয়ার জমিনে যদি তোমরা মসজিদ আবাদ করো, মসজিদ বানাও, তাহলে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ তোমার লাগিন বালাখানা বানাইয়া রাখবা। এর লাগিন এই মসজিদ বানাইবার লাগিন হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে খানদর লগে খান মিলাইয়া জান্নাত বাগানের মালিক বনার লাগিন এক নম্বরে কোন ভাই আসেন তাইয়ারক কাজেন আমি 10,000 টাকা এই মসজিদ বানাইবার লাগিন দিমু। খেয়াসুন এক নম্বর জলসারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আপনি আপনার কি শুকরিয়া আদায় করবো আমরা। আয় আল্লাহ, অত বড় মাফর আমরা একলি রে আল্লাহ আমরা এলাকার মধ্যে পাইছি। আল্লাহ তান তাকে ফয়েজ ভাইবার তৌফিক দেও। আয় আল্লাহ, তান দোয়া লইবার তৌফিক দেও। আল্লাহ খানচন ভাইয়ের সদকারে কবুল ফরমাও। প্রত্যেকর সদকা খয়রাতরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। মসজিদের तमाम জরুরিয়াতরে পুরা করিয়া দেও। এই সময়খানে লক্ষ কোটি দুরুদ আর সালাম পৌঁছাইয়া দেও। আমিন বিরহমাতিকা ইয়া রাহমান।